নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও আজ নিয়ে চলে এসেছি। আমরা রিসেন্টলি ডিসকাস করছি পোকো এক্স সিরিজ, তাছাড়া রিয়েলমি জিটি সিরিজ, কিন্তু যে আসল স্মার্টফোন যেটা নাম হলো রিয়েলমি নিও 10 প্রো, সেটার সম্বন্ধে কোনো ডিসকাসই আমরা করছি না। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে লাস্ট বছর যেমন লঞ্চ হয়েছিল আইকো নিও 9 প্রো, যেটার যে নেক্সট এডিশন হবে আইকো নিও 10 প্রো, এই ফোনটার মধ্যে কি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকো নিও 10 প্রো, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। আইকোর যেমন একটা কালার সায়েন্স হয়, মানে একটা কালার সবসময় হয় অরেঞ্জ কালারের, সেটা একটা পাবেন, আর দু তিনটে ডিফারেন্ট কালার আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। এই যে অরেঞ্জ কালারের এডিশনটা, এর পেছন দিকে আপনি পাবেন লেদার কভার, বাকিগুলোর পেছনে আপনি পাবেন গ্লাস কভার, আর এর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট 80 LTPO ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 3840 হার্জের পিরালোডিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশানে আছে HDR10 ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে ড্র্যাগন টেলের গ্লাস প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসাবে সবচেয়ে বেস্ট গেমিং ডিসপ্লে আপনি এই ফোনটাতেই পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে আইকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX921 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট তো আসবে, কিন্তু বলা যায় যে স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, কিন্তু অ্যাকর্ডিং টু লিক্স এর যে স্টোরেজ সিস্টেম সেটা UFS 4.0 অথবা UFS 4.1 হওয়ার সবচেয়ে বেশি চান্স, কেননা যেমন আমরা দেখতে পাচ্ছি আইকো 13-এ UFS 4.1, তো এতেও UFS 4.1 হওয়ার একটা চান্স আছে। আর এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের অপশান দেখতে পাবেন না। ব্যাটারিতে আছে 6100 mAh ব্যাটারি, তার সঙ্গে 100 ওয়াটের ওয়াট চার্জিং, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, দামের দিক থেকে বলতে গেলে লাস্ট বছর যে আইকো নিও 9 প্রো, ওটা আমি নিজে পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করছি, আমি ফোনটা দেখে খুব বেশি স্যাটিসফাইড। এবার ওই যে ফোনটা, ওটা স্টার্টিং ভেরিয়েন্টার প্রাইস অফার নিয়েছিল 35,000 টাকা। তো বলা যায় যে এবারে এই যে আইকো নিও 10 প্রো, এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে অফার নিয়ে 38,000-এর আশেপাশে, উইদাউট অফার প্রবাবলি 40,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে প্রায় 65,000 বাংলাদেশি টাকার আশেপাশে, সব ধরনের ট্যাক্স নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে এটা আমাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে, যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, সোজা কথা বলতে গেলে এই যে আইকো নিও 10 প্রো, এটা আসতে চলেছে একটা প্রপার গেমিং ফোনের হিসাবে, আর এর সঙ্গে একটা আপকামিং যে ফোন কম্পিট করতে পারবে সেটা নাম হলো রিয়েলমি GT7। তো আমরা যদি রিয়েলমি GT7 এর সঙ্গে কম্পেয়ার করি, একটা জিনিস মনে রাখবেন যে রিয়েলমি GT7 ওটা আসলে চায়নাতে যে লঞ্চ হয়েছে রিয়েলমি নিও 7, ওটারই রিব্র্যান্ডেড ভার্সান। তো আমরা যদি রিয়েলমি GT7 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে দেখুন, দুটো যে ডিসপ্লে এক্স্যাক্টলি সেম। এই যে রিয়েলমির ফোনের যে ডিসপ্লে, এটাও তো গেমিংয়ের জন্য বানানো হয়নি, মানে কন্টেন্টের জন্য বেশি বানানো হয়েছে। সেখানে যে আইকো ডিসপ্লে, তাতে আপনি পাবেন 144 হার্জ রিফ্রেশ রেট, আর 144 হার্জ রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে জেনারেলি আমরা ব্যবহার করি গেমিংয়ের জন্য। তো এই জন্য আমরা যদি শুধুমাত্র গেমিংয়ের দিক থেকে দেখি, তো ডিসপ্লের দিক থেকে আইকো বেটার। প্রসেসর আইকোতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, রিয়েলমিতে আছে Dimensity 9300+। তো এই জন্য পারফরমেন্সের দিক থেকে আমি বলবো দুটো প্রসেসর প্রায় সেম, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আইকোর যে কুলিং সিস্টেম সেটা মার্কেটের সবচেয়ে বেস্ট হয়, এটা একটা ফ্যাক্ট, কিন্তু সেখানে রিয়েলমির কুলিং সিস্টেম আমি বলবো ওই অ্যাভারেজ টাইপের হয়। তো ওই জন্য এখানে প্রসেসর আর এর অ্যাকচুয়াল ইউসেজের দিক থেকে আমি আইকোকে একটু বেশি প্রেফার করব। তাছাড়া ক্যামেরা এই দিক থেকে আমি বলবো আইকো বেটার, কেননা দেখুন দুটোই স্মার্টফোনের যে রিয়ার ক্যামেরা সেট আপ সেটা এক্স্যাক্টলি সেম। আইকোতে আছে IMX921 সেন্সার,
সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। সেখানে রিয়েলমিতে আছে IMX882 সেন্সার, যেটা আসলে লিটিয়া 600 রিব্যান্ডের ভার্সান। এবার এই যে IMX882 এটা সেন্সার সাইজ হলো 1/1.95 ইঞ্চ। মানে বুঝতেই পারছেন যে ক্যামেরা সেন্সারের দিক থেকে আইকো হবে বেটার। ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট হবে 8/256 GB, কিন্তু যেমন আমি ভিডিওর মাঝে বলেছি অ্যাকর্ডিং টু লিক্স আইকোতে হতে পারে UFS 4.1। যদি এটা সত্যি হয় তাহলে ভেরিয়েন্টের কোয়ালিটির দিক থেকে হবে আইকো বেটার, যদি এটা ভুল হয় তাহলে এই দিক থেকে আইকো আর রিয়েলমি হবে এক্স্যাক্টলি সেম। তাছাড়া ব্যাটারি আর চার্জার আইকোতে আছে 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার, সেখানে রিয়েলমিতে আছে 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তো এই জন্য আমার মতে মনে হয় ব্যাটারি আর চার্জারের দিক থেকে মোর অর লেস দুটো প্রায় সেম। স্পিকার দুটোতেই ডুয়েল স্পিকার, ওএস আপডেট দুটোতেই 3 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লস সাজেশনকে এটাই বলবো 40,000 টাকার আশেপাশে এই যে একটা ওভারঅল গেমিং স্মার্টফোন আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আপনার মেন টার্গেট থাকে শুধুমাত্র ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স, যার সফটওয়্যার অপটিমাইজেশন হবে খুবই ভালো, তো আমার মতে মনে হয় আইকো নিও 10 প্রো আপনাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে 40,000 টাকার আশেপাশে আপনি কোন ফোনটা নিতে চান, আইকো নিও 10 প্রো নাকি আপকামিং রিয়েলমি GT7 অথবা যে আপকামিং OnePlus 13R, এই তিনটের মধ্যে সেম প্রাইস পয়েন্টে আপনি কোনটা নিতে চান এটা সম্বন্ধে আমার বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।